এমডিআরটি হওয়ার জন্য অবশ্যই একটা স্ট্রং মাইন্ডসেট দরকার, যে নিয়ে আমরা প্রতিদিন কথা বলি। মাইন্ডসেট এটাই যে রেজাল্ট ভালো খারাপ আমরা দেখব না, আমরা আমাদের পথে চলবো, আমরা সময় দেব, কোয়ালিটি কাস্টমারের কাছে যাব, আমরা হ্যাবিট যেগুলো তৈরি করেছি সেই হ্যাবিটগুলোকে পালন করব, এবং অবশ্যই আমরা এমডিআরটি হব। এছাড়া স্পিড ম্যাটার্স, অর্থাৎ গতিশক্তি আপনাকে এগিয়ে দেবে। গতি বাড়াতে গেলেই সব সময় সময় আর, আগে আমরা যেমন পড়াশোনা করেছি সময় আর দূরত্বের অঙ্ক, এখানে সময় আর কাজের অঙ্ক। একই সময়ে বেশি কাজ, বেশি কাজ বলতে সংখ্যায় বেশি নাও হতে পারে, কোয়ালিটি বেশি। অর্থাৎ একই সময়ে বেশি কোয়ালিটির কাজ যদি করতে পারেন, এবং ফোকাসড ওয়ার্ক মানে আপনি সময় দিচ্ছেন কিন্তু অন্য কাজে বেশি সময় দিচ্ছেন, এমডিআরটির কাজে কম দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার এমডিআরটির দিকে গতি বাড়ছে না। তাই এমডিআরটির দিকে গতি বাড়াতে গেলে আপনাকে স্পিড তৈরি করতে হবে, এবং নলেজ এবং স্কিল এর সঙ্গে কাজ করবে। অর্থাৎ আপনি যে নলেজ তৈরি করছেন, আপনি যে স্কিল ডেভেলপমেন্ট করছেন, এটা অবশ্যই কাজ করবে আপনার সাথে। এখন আপনি এমডিআরটি কেন হতে চান, হোয়াট মোটিভেটস ইউ? দেখুন, প্রথম হচ্ছে প্রুভ ইয়োর সেলফ টু ইয়োর প্যারেন্টস। অনেকেরই হয়তো বাবা মা এখন পৃথিবীতে নেই আপনাদের মধ্যে, আবার অনেকের আছেন। তিনি থাকুন বা না থাকুন, যখনই আমরা আমাদের বাবা মায়ের কথা ভাবি, তাদেরকে আমরা অনেক সময় বুঝি না যে তারা আমাদের কথা কতটা ভাবে। কিন্তু আপনি যখন নিজে বাবা মা হয়েছেন, তখন কিন্তু আপনি এটা ফিল করেছেন যে আমরা সব সময় আমাদের ছেলে মেয়েদেরকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে সে আনন্দ পাবে, এবং যেখানে সে সমৃদ্ধ হবে, এবং যেখানে সে সম্মান পাবে। তাই কি না? তো এমডিআরটি হলে আপনি যখনই হবেন, তাতে আপনার পিতামাতা এই পৃথিবীতে থাকুন বা পৃথিবী ছেড়ে চলে যান, আমরা জানি মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলেও তিনি আমাদেরকে দেখেন। তাই কি না? তো বাবা মারা আমাদেরকে সব সময় দেখছেন। তো এটা খেয়াল রাখবেন যে আপনি যখন কাজে আনন্দ পাবেন, আপনি যখন কাজে উন্নয়ন করবেন, এবং আপনার একইভাবে আর্থিক সমৃদ্ধি হবে, তখন কিন্তু আপনার বাবা মা যেখানেই থাকুক, তিনি কিন্তু আনন্দ পাবেন। কেন জানেন? কারণ এলআইসি এজেন্সি যখনই কেউ নেয়, অনেক সময় দেখা যায় যে বাবা মা আনন্দ তো সবসময় পায়, কিন্তু এলআইসির এজেন্সির প্রথম ধাপে অনেক সময় দেখা যায় যে বাবা মা বলতে চায় যে এজেন্সিটা না করে অন্য কিছু করলে ভালো হতো। তা আপনি এমডিআরটি হওয়ার পর প্রথম ভালো করে প্রমাণ করতে পারবেন যে আমি যে প্রফেশনটা নিয়েছিলাম, এই প্রফেশনটাতেই আমি উন্নতি করতে পারছি, এবং এটা তুমি নিশ্চিত থাকো। অর্থাৎ নিজেকে প্রমাণ করা, নিজের চয়েসটাকে প্রমাণ করা, এটা একটা খুব বড় জিনিস। এছাড়া দেখুন, শুধু প্যারেন্ট নয়, আপনার ফ্যামিলি এবং আপনার পরিবারের আরো যারা, তাদেরকে সুখী করার উপায় কি? সুখী অনেকভাবেই করতে হয়, কিন্তু তার মধ্যে একটা তো রাস্তা অবশ্যই, যে যে কাজটা আমি করছি সেই কাজে যদি আমি উন্নয়ন করতে পারি, সেই কাজে যদি আমি ইনকাম বাড়াতে পারি, সমৃদ্ধ হতে পারি, টাকা পয়সার টেনশন কমে যায়, তাহলে অবশ্যই আমি আমার পরিবার এবং প্যারেন্টকে হ্যাপি করতে পারবো। এমডিআরটি হচ্ছেন কেন? কারণ এইগুলো। একাধিক কারণ থাকতে পারে, একটা কারণও থাকতে পারে। দেখুন, আপনি আপনার ছেলে মেয়েদেরকে উন্নয়নের পথে নিয়ে যেতে চাইছেন, তো তারা বহুজনকে দেখে রোল মডেল তৈরি করে। যারা ক্রিকেট ভালোবাসে, কোনো বড় ক্রিকেটারকে দেখে রোল মডেল ভাবে। যারা ফুটবল ভালোবাসে, তাদের কাছে রোনাল্ডো, মেসি, বা আমাদের কোনো ইন্ডিয়ান উম, সুনীল বা এরকম কোনো প্লেয়ার তার কাছে রোল মডেল হতে পারে। কিন্তু উন্নয়নের রোল মডেল একেবারে চোখের সামনে কাকে দেখছে? আপনাকে। তাই আপনি যদি আপনার পেশায় সর্বোচ্চ শিখরে উঠতে পারেন, তাহলে আপনাকে দেখে কিন্তু আপনার ছেলে মেয়েরা এটা বুঝতে পারবে যে যে কেউ, এমনকি আমার পরিবারেও সেই সামর্থ্য রয়েছে, আমার বাবা যদি পারে, আমার মা যদি পারে, তাহলে আমি কেন নই? আমিও পারবো। আমার যে প্রফেশন বা আমার যে ছাত্র জীবন, সেখানে আমি আমি টপে যাব। এই যে একটা বীজ বপন হয়ে যায়, তার জন্য আপনি লক্ষ্য করবেন যারা এমডিআরটি, গ্যালাক্সি, সিওটি টপ এজেন্ট হয়, তারা কোনো কারণে হয়তো বাচ্চাদেরকে খুব বেশি সময় দিতে পারেন না, তবুও তাদের ছেলে মেয়েরাও কিন্তু উন্নত উন্নত হয়, উন্নয়ন করে। কেন? কারণ একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়। একদিকে ফ্যামিলিতে টাকা পয়সার সমস্যা কম থাকে, অন্যদিকে তাকে পড়াশোনার জন্য যে যোগানগুলো দেওয়া দরকার সেগুলো দেয়। আর সবচেয়ে বড় কারণ, বাবা মায়ের সাফল্যে ছেলে মেয়ের মধ্যে সাফল্যের বীজ বপন হয়। এবার চলুন, যে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেকেই তো কষ্টে দুঃখে থাকে।
আমরাও থাকি। আমরা তখন মনে করি আমাদেরকে যদি কোনো ব্যাপারে কেউ হেল্প করতো। তো দেখুন অনেক আত্মীয় স্বজনকে পাবেন, বন্ধু বান্ধবকে পাবেন, যারা কিন্তু ছোটখাটো অল্প টাকার প্রবলেমে বা আহ, বিশেষ কারণে হয়তো তার চিকিৎসা হচ্ছে না, তার ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না। তো এই যে ডিস্ট্রেসড রিলেটিভ, অর্থাৎ যারা আহ, মানে দুস্থ আত্মীয়, তো আমাদের মাঝে মাঝে মনে হয় যে এনাদেরকে যদি হেল্প করতে পারতাম ভালো হতো। এই ডিস্ট্রেসড রিলেটিভদের হেল্প কি করে করব? হেল্প করতে গেলে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আর্থিক সামর্থ্য। আর এই আর্থিক সামর্থ্য কিভাবে হতে পারে, আসতে পারে? আর্থিক সামর্থ্য, বুঝতেই পারছেন, এমডিআরটি টার্গেট নিলে, এমডিআরটি কমপ্লিট করলে তো আসবেই। কোনো কারণে একটু মিস হলেও কিন্তু, মিস হবে না, আমি এখন একদমই আপনাকে বলবো না বা কখনোই বলবো না যে এমডিআরটি মিস হবে আপনার। বাট এমডিআরটি লক্ষ্য পূরণের যে চেষ্টা, আপনার এখন থেকেই আর্থিক সমৃদ্ধি তৈরি হবে, এবং এখন থেকেই আপনি আপনার ডিস্ট্রেসড, সরি, রিলেটিভদের আপনি হেল্প করতে পারবেন। প্রুভ দ্যাট ইওর চয়েস অফ প্রফেশন ওয়াজ কারেক্ট। পিতা মাতার চোখে তো আপনি প্রমাণ করতেই পারবেন, সমাজের চোখে। দেখুন অনেক অনেক কাস্টমার আছে যারা কিন্তু অযাচিত ভাবে আপনাকে হয়তো বলে যে তুমি এলআইসি এজেন্সি করলে। এটা নতুন এজেন্টদেরকে বেশি বলে, পুরাতন এজেন্টদেরকে অতটা বলে না, কিন্তু তবুও চোখে মুখে যেন এরকম ফুটে ওঠে যে তুমি এলআইসি এজেন্ট হলে। তো আপনি এই যে প্রফেশনটা চয়েস করেছিলেন, আপনি জানেন যে প্রফেশনটা ডাক্তারের মতো, ইঞ্জিনিয়ারের মতো, ব্যারিস্টারের মতো, বা সিএর মতো একই প্রফেশন। কিন্তু এটা প্রমাণ কিভাবে করবেন? প্রমাণ করতে গেলে এমডিআরটি একটা রাস্তা, যেখানে আপনি প্রমাণ করতে পারবেন যে যে সম্মান, যে অর্থ, যে স্বাধীনতা, যে প্রতিপত্তি, এবং নিজের পেশার টপ জায়গায় যাওয়ার যে সুযোগ, সবগুলো আমিও পেয়েছি। এমনকি তার সাথে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছি। তাই আমার প্রফেশনের এই চয়েসটা কোনো অর্থেই ভুল নয়। আর মনে রাখবেন, কোনো একজন সাকসেসফুল প্রফেশনাল ব্যক্তি, তার কাছে মানুষ বেশি আকর্ষণ বোধ করে কম সাকসেসফুলের থেকে। দেখুন, দুজন গায়ক, তিনজন গায়ক, পাঁচজন গায়ক, আপনার, আপনি তাদের সংস্পর্শে এলেন, আপনি কার দিকে আকর্ষণ বোধ করবেন? যে গায়ক বা গায়িকা সফল, তাই না? তাহলে মানুষও কিন্তু সফল মানুষদের দিকে অ্যাট্রাক্টেড হয়, যে যার প্রফেশনে। তো সফল কিভাবে বোঝা যায়? প্রফেশনে সফল, তাই না? তাই আপনি আপনার প্রফেশনে যাই সফল হয়ে যাবেন না, একদিকে প্রমাণও হবে, আর একদিকে মানুষকে আকর্ষণ করতে পারবেন। এছাড়া একটু আগে তো দেখলাম যে চিলড্রেনদের, মানে বাচ্চাদের আম, আহ, কাছে আমি রোল মডেল হতে পারি, কিন্তু আরো একটা জিনিস, রোল মডেল ছাড়াও ছেলে মেয়েদের অনেক স্বপ্ন থাকে। তো যেমন ধরুন ছোটখাটো স্বপ্ন, যেমন কোথাও বেড়াতে যাবে, হ্যাঁ, বা কোনো একটা ছোট হয়তো একটা কোনো তার গিফট দরকার, গিফট, কিংবা তার জন্মদিনটা বড় করে পালন হোক, কিংবা তার পড়াশোনার সময় কোনো রকম অসুবিধা যেন না হয়, গুড টিচার, গুড স্কুল, গুড কলেজ। এই চাইল্ডদের এই স্বপ্নগুলো, সেটা চাইল্ড দেখুক, চাইল্ডের মা দেখুক, বা চাইল্ডের বাবা দেখুক, এটা পূরণ কিভাবে সম্ভব? দেখুন, পূরণ, একটা তো সদিচ্ছা চাই, আর একটা চাই টাকা, তাই না? তো এমডিআরটি হওয়া মানেই তো টাকা ইনকামের বৃদ্ধি অনেকটা। সো এটা ফুলফিল হবে। এম্পাওয়ার ইওর ওয়াইফ অর হাজব্যান্ড টু বুস্ট অফ ইউ। দেখুন, এটা আমরা মানি বা না মানি, সমাজে অনেকেই জিজ্ঞেস করে যে আপনার স্বামী কি করে, বা আপনার স্ত্রী কি করেন। এই যে তখন যখন বলতে হয় যে আমার স্বামী কি করে বা স্ত্রী কি করে, তো একটা নর্মাল এলআইসি এজেন্টের স্পাউস যখন সেটা বলে, তখন যতটা সে এম্পাওয়ার্ড হয়ে বলতে পারে, একজন মিলিয়ন ডলার রাউন্ড টেবিল এমডিআরটির স্পাউস যখন তার ওয়াইফ বা হাজব্যান্ডের পরিচয় দেয়, তখন অবশ্যই আরো বেশি এম্পাওয়ার্ড এবং আরো বেশি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিচয় দিতে পারে, মানে নিজের এবং স্বামীর বা হাজব্যান্ডের। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। একবার ইমডিয়ারটি হলে, যারা হননি তারা বুঝতে পারবেন। বি পাওয়ারফুল অ্যান্ড কমিউনিটি লিডার। দেখুন, পাওয়ারফুল আপনাকে তিন চার জায়গায় হতে হবে। একটা হলো সমাজে, আর একটা হলো আপনার অফিসে, এবং আপনার টিমের কাছে, আর তার সাথে বাড়িতে। তো অধিক টাকা ইনকাম করলে বাড়ির ওপর কর্তৃত্ব বেড়ে যাবে, বা
আপনি দাম্ভিক হয়ে যাবেন এমন বলছি না কিন্তু, বাট অবশ্যই একটা মানুষ যে ভালো ইনকাম করে, ভালো প্রফেশনাল ডেভেলপমেন্ট করেছে, চাক বা না চাক, পরিবারে তার আদর আপ্যায়ন সম্মান ভালোবাসা অন্তত তার নিজের মনে হবে, মানে যিনি করছেন, যিনি এমডিআরটি হচ্ছেন তার মনে হবে যে আমি বেশি পাচ্ছি, এবং সেটা ভালো লাগবে। না হতে পারে যে পরিবারে হয়তো আগেও যেমন ছিল এখনো তেমন আছে, হতে পারে, কিন্তু তার নিজের ফিলিংটা হবে। কারণ উল্টো দিকেও সত্য না? ধরুন আপনি লাগাতার ফেলিওর হচ্ছেন, আপনি বারবার বারবার ফেলিওর হচ্ছেন, আপনাকে ধার দেনা করতে হচ্ছে, ইনকাম কমে যাচ্ছে, হয়তো আপনার বাড়ির লোক কেউ কিছু আপনাকে বলছে না, তবুও নিজের একটা অনুভব হয় যে আমি কন্ট্রোল হারাচ্ছি, বা আমার ব্যর্থতা, জাস্ট এইটুকু অনুভূতিও কিন্তু একটা বড় জিনিস। এটা মাথায় রাখবেন। যারা আমার সাথে সহমত হবেন তারা ওয়াই লিখবেন। ওকে। তো পরিবারের বাইরে এবার চলে আসুন, টিম, আপনার গ্রুপ, আপনার এলআইসি অফিস, এবং তার সাথে সমাজ। সব জায়গাতেই কিন্তু পাওয়ারফুল দুটো জায়গায় হওয়া যায়। এক হচ্ছে যে কোনো কাজের সেরার সেরা, ধন্যবাদ, 5 জন সহমত প্রকাশ করেছেন, তাদের সকলকে 7 জন সহমত প্রকাশ করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। তো দেখুন, আম, আহ, এই অফিসে বলুন সমাজে বলুন, এই যে পাওয়ারফুল হয়ে যাওয়াটা না, কিভাবে হয় না, সমাজে বলুন অফিসে বলুন টিমে বলুন, আহ, তাদের পাওয়ার বেড়ে যায় যাদেরকে মানুষ অনুসরণ করতে চায়, তাই কি না? তো আপনাকে তো অনুসরণ করবে না, আপনাকে অনুসরণ করবে। তা আপনাকে যদি অনুসরণ করে তাহলে তো আপনার পাওয়ার বেড়ে যাবে মানুষের ওপর। আচ্ছা, এই পাওয়ারটাকে আপনি অপব্যবহার করবেন তো এমন নয়। 12 জন সহমত হয়েছেন, ধন্যবাদ। তো দেখুন, পাওয়ারটাকে অপব্যবহার করার দরকার হয় না, পাওয়ার তো পাওয়ারই। দেখুন, আমাদের আমাদের প্রত্যেকের কিন্তু খিদে আছে পাওয়ারে, আপনারও আছে আমারও আছে, কিন্তু আমরা অনেক সময়, মানে কি বলবো, যে আমরা সেই জিরো পাওয়ারের বাল্বের মতো হয়ে যাই। কেন আমরা ব্যর্থতার সেন্সের মধ্যে ভুগি, তাই না? কিন্তু আপনার হাতেই আছে তো সেই জিরো পাওয়ারের বাল্বটাকে আপনি 100 ওয়াট, 200 ওয়াট, 500 ওয়াটের বাল্বে পরিণত করতে পারেন। কারণ ইলেকট্রিক ফ্লো আছে। খালি কি নেই বলুন তো? রেজিস্ট্যান্স। জিরো পাওয়ারের বাল্বে কি হয়, রেজিস্ট্যান্সটা বেশি দেওয়া আছে বলে আলোটা কম। আর 200 ওয়াট, 500 ওয়াটে কি রেজিস্ট্যান্স কমানো আছে, আর একটু ওর মধ্যে মেটেরিয়াল আলাদা দেওয়া আছে যাতে করে ওর পাওয়ারটা বাড়ে। তা আপনার মধ্যে ইলেকট্রিক প্রবাহ কিন্তু আছে, খালি আপনাকে রেজিস্ট্যান্স কমাতে হবে, মানে আপনার বাধাগুলো কমাতে হবে, আর আপনার মেটেরিয়ালটা একটু ভালো করতে হবে। তাহলে কি হবে দেখুন, আহ, আপনি কিন্তু অটোমেটিক্যালি পাওয়ারফুল হতে থাকবেন, মানে আপনার কথা সবাই শুনতে চাইবে, আপনাকে দেখে অনুসরণ করতে চাইবে, তখন পাওয়ারফুল হবে। এটা তো টিমেও হবে, অফিসেও হবে। এছাড়াও আরেকটা জায়গা হয় সফল ব্যক্তিদের সুবিধা, সফলতার সঙ্গে সঙ্গে না তার একটা কারিশমা আসে, মানে তার ওপর মানুষের একটা আলাদা ভক্তি বলুন, একটা ভালোবাসা বলুন আসে, আকর্ষণ। তাতে করে দেখবেন অফিসে একজন এমডিআরটি এজেন্ট বা একজন সিওটি এজেন্ট, তার কাজ সহজে হয়ে যাচ্ছে। তো তার মানে সে যে প্রচুর খাওয়া দাওয়া করাচ্ছে বা গিফট দিচ্ছে এমন নাও হতে পারে, এটা হয়। আচ্ছা, কমিউনিটিতে, সমাজে সমাজে যারা আপনাকে দেখবে জানবে, ধরুন আপনার ইনকাম বেড়ে গেল, ইনকামের সঙ্গে সঙ্গে লাইফস্টাইল একটু হাই হলো, আপনার বলন চলন একটু চেঞ্জ হয়ে গেল, আর শুনতে পেলো, আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলো, তখন কমিউনিটিতেও কিন্তু আপনার একটা লিডারশিপ চলে আসবে। আর যারা আপনাকে জানতে পারবে যে আপনার ভালো ইনকাম, তারা তো অনেকে চাইবে যে আপনি কোনো একটা দুর্গোৎসবের সময় বা কোনো একটা ক্লাবের সেক্রেটারি হয়ে যান, প্রেসিডেন্ট হয়ে যান, ওরা চাইবে। এতে লাভও আছে কিন্তু আপনার। হ্যাঁ, আপনি শুধু বলবেন যে আমি বেশিক্ষণ ফুল টাইম হতে পারবো না, আমি পার্ট টাইম থাকবো, বাট আমি পদে থাকছি। তাহলে আপনি কি পাবেন জানেন? একটা ক্লাবকে পেয়ে যাবেন, একাধিক ক্লাব পেয়ে যাবেন, অর্থাৎ কমিউনিটি লিডারের সুবিধা পেয়ে যাবেন। অনেক এমডিআরটি সিওটি এজেন্ট কিন্তু এটা পায়। দেখুন, এগুলো ব্যাখ্যা করার দরকার হবে না। এমডিআরটি হলে আপনি কি কি পাবেন? স্বপ্নের বাড়ি অবশ্যই, আপনার ছেলে মেয়েদের হায়ার এডুকেশনের গ্যারেন্টেড ফান্ড, যেগুলো মানুষের বাড়িতে গিয়ে আমরা ফান্ড মেকিং এর কথা বলছি, যে আপনার ছেলে মেয়েকে ফান্ড, আপনি তো মনে করলে 3 বছরেই এমন টাকা তৈরি করে ফেলতে পারেন যেটা আপনার ছেলে মেয়ের, একজন ছেলে মেয়ের এডুকেশনের ফান্ডের জন্য অনেকটাই রেডি, তাই না? আপনাকে এই সুযোগ দিচ্ছে। তো কি করে, একবার ভাবুন না যে 3 বছরে আপনি মোর অর লেস প্রায় অ্যাভারেজে 12 লাখ টাকা করে ইনকাম করবেন। 3 × 12 = 36 লাখ টাকা। এবার যদি বলেন সংসার কি চলবে না, সংসার এতদিন চলছিল কি করে, আপনি রিনুয়াল প্রিমিয়াম থেকেই তো সংসার চালাতে পারবেন।
সো 36 লাখ সেটা বেড়ে গিয়ে 40-45 লাখ হয়ে যাবে। অনেকটা রেডি হয়ে গেলেন, তাই কি না? আর 5 বছর হলে পুরো রেডি হয়ে গেলেন। অর্থাৎ এখন থেকে স্বপ্ন দেখলে 5 বছর পরেই আপনি যে কোনো ছেলে মেয়েকে হায়ার এডুকেশনে দিতে পারবেন। ফ্যামিলি ট্রিপ টু ইউরোপ অর এনি কান্ট্রি। দেখুন আমাদের অনেক এমডিআরটি সিওটি এজেন্ট কনভেনশনে যান, অনেকে যান না, কিন্তু তারা কেউ থাইল্যান্ড, কেউ হংকং, বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন, হয় নিজের পয়সায়, না এলআইসির কোনো কনফারেন্সে। ইট ইজ ভেরি অবভিয়াস যে অনেক বড় বড় চাকরিজীবীরাও কিন্তু এটা পায় না, সুযোগ আপনি পাবেন। ভিজিট ড্রিম প্লেস উইদিন কান্ট্রি। দেশের মধ্যেও বিভিন্ন জায়গায় দেখবেন আপনি এমডিআরটির, এমডিআরটি হলে শুধু তো এমডিআরটি হচ্ছেন না, না, এমডিআরটি হতে গিয়ে আপনি কত কম্পিটিশন উইনার হচ্ছেন একবার ভেবে দেখুন। এই যে বিভিন্ন কম্পিটিশন উইনার হচ্ছেন, তাতে করে দেশের বিভিন্ন ভালো ভালো স্থানে আপনি কনফারেন্সে যাচ্ছেন। এই যে একটা স্বপ্নের জায়গা, নিজে অথবা স্পাউসকে এমনকি ফ্যামিলিকে নিয়ে যেতে পারার সুযোগ, এই পুরো জার্নিটা কিন্তু এমডিআরটির দ্বারা হচ্ছে, তাই কি না? দেখুন একটা লাক্সারি গাড়ি, একটু আগে দেখলাম বাড়ি, আবার একটা লাক্সারি গাড়ি ছবি দিয়েছে এখানে। এগুলো তো স্বপ্ন দেখতে হবে না? স্বপ্ন দেখলে তবেই তো পূরণ হবে। এমডিআরটি, এমডিআরটির স্বপ্ন এমডিআরটি নয় কিন্তু, এমডিআরটির স্বপ্ন গাড়ি, বাড়ি, বিদেশ ভ্রমণ, সম্মান, স্বীকৃতি, এইগুলো কিন্তু, হ্যাঁ। মেক ডোনেশন, সোশ্যাল সার্ভিস। একটু আগে বললাম দুস্থ আত্মীয়দের হেল্প করতে পারবেন, দুস্থ আত্মীয়র বাইরেও বহু মানুষকে হেল্প করতে পারবেন, সোশ্যাল সার্ভিস দিতে পারবেন। অনেক সময় সোশ্যাল সার্ভিস দিয়ে মার্কেটিংও করতে পারবেন, সুবিধা পাবেন ডোনেশন করে। ওকে, রেকগনিশন অ্যান্ড নিউ থিং। দেখুন ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন পাচ্ছেন, মানে এমডিআরটি তো একটা নিজে একটা খেতাব পাচ্ছেন। ফরেন ট্রিপের সুযোগ, যেটা একটু আগে বললাম। ইন্টারন্যাশনাল আইডিয়া টু গেট, মানে কি, অনেক যদি কোনো কনফারেন্স গুলোতে যান, ইভেন নাও যান, আপনার কিছু না কিছু এমডিআরটি দের টাচে তো থাকছেন। তো যখনই আপনি ইন্টারন্যাশনাল এমডিআরটি দের টাচে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে বা অনলাইনে থাকছেন, তখন দেখবেন অনেক ইন্টারন্যাশনাল আইডিয়া পাবেন। আমাদের ব্যবসায় ইন্টারন্যাশনাল আইডিয়া বা বিভিন্ন দেশের আইডিয়া কাজে লাগবে। এছাড়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম টু স্পিক। আপনি যদি ভালো এমডিআরটি হন, ভালো বক্তা হন, লিডারশিপ থাকে, আপনি দেখবেন বিদেশি প্ল্যাটফর্মে আপনাকে কথা বলার সুযোগ পাচ্ছেন। কিভাবে? দেখবেন ভারতবর্ষ থেকে বিভিন্ন এজেন্ট যখন বাইরে যায়, এমডিআরটি সিওটিরা, তখন কিন্তু তাদের মধ্যে প্রতিনিধি হিসাবে কেউ না কেউ বক্তব্য রাখে। চলুন, আপনি ধরুন ওই সুযোগটা পেলেন না, একটা সুযোগ তো পাবেন। আপনি যখনই এমডিআরটি হলেন, তখন আপনি অনলাইনে তো ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন, ছোটখাটো কথা বলুন না। তো আপনার কমিউনিটিতে যারা এমডিআরটি হয়ে গেছে, যারা হতে চায়, তারা তো আপনার কথা শুনবে, তাই না? এটাও তো একটা ঘটনা। তার জন্য একটু ইন্টারন্যাশনাল করতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজ একটু আপনাকে জানতে হতে পারে। সোশ্যাল রেকগনিশন, সামাজিক স্বীকৃতি অবশ্যই পাচ্ছেন। ইন হাউস বাড়িতে স্বীকৃতি পাচ্ছেন, সার্টিফিকেশন পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং। একটা হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছেন বা একটা হোয়াটসঅ্যাপ ছাড়ুন, ফেসবুক, ইনস্টাগ্রাম বা এনিথিং, মানে লিঙ্কডইন, সেখানে যখন আপনি নিজের পরিচয়টা দিচ্ছেন যে আমি একজন $1 মিলিয়ন রাউন্ড টেবিল এমডিআরটি কোয়ালিফাইড, তখন কিন্তু আপনার পোস্টগুলো অনেকে দেখবে। সবচেয়ে বড় কথা, আপনার একটা ব্র্যান্ডিং ছড়াবে চারিদিকে। এর একটা আলাদা গুরুত্ব রয়েছে কিন্তু। আর মানি অ্যান্ড পাওয়ারে যদি যাই, যে পার ইয়ার 15 থেকে 30 লাখ আপনি ইনকাম করতে পারবেন। দেখুন 11,32,000 তো আপনাকে ইনকাম করতেই হবে ফার্স্ট ইয়ার। এর সঙ্গে রিনুয়ালকে যদি যুক্ত করে দেন, তাহলে 15 থেকে 30 লাখ কেন? কারণ অনেকে ডাবল এমডিআরটি করে ফেলে, ট্রিপল এমডিআরটি যদি নাও করতে পারে, ডাবল এমডিআরটি করে তারপরে রিনুয়াল যোগ করলে 30 লাখের কাছাকাছি চলে যাবে। পার ইয়ার 35 থেকে 60 লাখ ইনকাম হয়ে যাবে যদি আপনি এর পরের ধাপ অর্থাৎ সিওটির দিকে এগোতে পারেন। টিওটির দিকে এগোলে 70 লাখ থেকে 1 কোটি। একবার ভেবে দেখেছেন যে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, যেটা একটা মানুষের সারা জীবনের স্বপ্ন আপনি মাত্র 1 বছরে পারবেন। আপনি মনে করলে এমডিআরটি হওয়া থেকেই শুরু করে আপনি প্রতি মাসে 1 লাখ টাকা করে ইনকাম করুন না। 1 লাখ টাকা করে ইনকাম করলে আপনি একটা বিরাট জায়গায় যাবেন। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে দিই। অনেক এজেন্ট, মানে আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে যে এমডি একটি স্বপ্ন দেখছেন একদিকে, আর একদিকে কিন্তু ইতিমধ্যে হয়তো টাকা পয়সার সমস্যাতেও রয়েছেন, এমনকি আপনার মাথার উপর ধার দেনা চলছে। অন্যভাবে নেবেন না, আমি একজন ফ্রেন্ড হিসাবে বলছি, আমাকে অনেকে ব্যক্তিগতভাবে বলেওছে। তো দেখুন এটা হতেই পারে। এটার মানে অনেকটাই গল্পটা সেই ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, বা লোনের মধ্যে থেকে আমি এমডিআরটির স্বপ্ন দেখছি। তো এটা কি অদ্ভুত? না, অদ্ভুত না, এটা বাস্তব, হবে, এটা সম্ভব। তো দেখুন এইখানে একটা খালি কথা বলবো, যে যখন আপনি কোনো লোন চালাচ্ছেন, ধরুন আপনি, আমি সহজ উদাহরণ দিচ্ছি,
3 লাখ টাকার একটা লোন আপনার মাথার ওপর আছে, পার্সোনাল লোন। আপনি ভেবে দেখেছেন যে এই লোনটার ইন্টারেস্ট কত? যদি আপনি এটাকে 2.5 বছরের মধ্যেও কমপ্লিট করতে চান বা 3 বছরের মধ্যেও, দেখবেন আপনার প্রায় 12 থেকে 15 হাজার টাকা করে ইএমআই পড়ে যাচ্ছে। এবং এই মান্থলি ইএমআইটার মধ্যে 60 to 70% টাকা বা প্রথম দিকে 80% টাকাই আপনার ইন্টারেস্ট দিতে হচ্ছে। তার মানে আমি প্রায় 10 হাজার টাকার কাছাকাছি কিন্তু ইন্টারেস্ট দিচ্ছেন, অথচ টাকাটা নিয়েছেন কত? 3 লাখ টাকা মাত্র। তাহলে একবার ভেবে দেখুন, এই 3 লাখ টাকা তৈরি করতে আপনার বেশি টাইম লাগতো না কিন্তু। এবার যদি উল্টো হতো, যে আপনি এই 3 লাখ টাকা তৈরি করতেন, মানে যে ইএমআই দিয়ে আপনি 3 লাখ টাকা শোধ করছেন, আমি ধরে নিচ্ছি 2.5 বছর, 30 মাসই ধরছি। 30 মাস যদি আপনি 15 হাজার টাকা করে দেন, একটু হাই রেট অফ ইন্টারেস্ট ধরে নিয়েছি, কারণ অনেক পার্সোনাল লোনে অনেক হাই রেট অফ ইন্টারেস্ট দেখায়, 15%, অ্যাকচুয়ালি 27 থেকে 30% পড়ে যায়। আমি একটা কথা প্রসঙ্গে বলছি, অঙ্কের হিসেবে সুবিধার জন্য বলছি, যে 15 হাজার টাকা ইএমআই আপনি 30 মাস দেবেন, মানে খুব বেশি দিচ্ছেন না কিন্তু, 4.5 লাখ টাকা। হ্যাঁ, তো 30 মাস দেবেন। লোন নিয়েছেন 3 লাখ, অ্যাকচুয়ালি হাতে হয়তো 3 লাখ পাননি, কারণ কিছু চার্জেস কেটেছে, কিছু ইত্যাদি, আমি তবু ধরে নিচ্ছি। তো এই 15 হাজার টাকা করে যদি উল্টো দিকে আপনি জমাতে পারতেন, তাহলে কিন্তু মানে ইএমআই না দিয়ে আপনি যদি এটা সেভিংস করতেন, তাহলে আপনার কি হতো? 4.5 লাখ টাকা জমতো, এবং যাই সুদ পান ওটা অন্তত 5 লাখের ওপর চলে যেত, তাই কি না? অর্থাৎ একদিকে হতো আপনার 5 লাখ, আর একদিকে সেই 5 লাখ টাকার বিনিময়ে আপনি মাত্র 2.5 বছর আগে নিচ্ছেন বলে আপনি পাচ্ছেন 3 লাখ। মানে কতটা ডিভ্যালুয়েশন হচ্ছে! অর্থাৎ এই যে পুরো 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা কিন্তু আপনার ঘাম ঝরা টাকা একটা ব্যাংক, নন ব্যাংকিং প্রতিষ্ঠান আপনার থেকে শোষণ করে নিল। কেন নিতে পারলো? কারণ আপনার জিনিসটা এখন দরকার ছিল। আচ্ছা, দরকার তো হতেই পারে, কিন্তু সেই দরকারের সময় আপনার টাকা ছিল না, তাই কি না? এটা বাস্তব। তো এই জায়গায় আপনি যা এমডিআরটি হবেন, প্রত্যেককে বলবো আপনি তখন থেকেই পার মান্থ 1 লাখ রুপিস সঞ্চয় করার অভ্যাসের দিকে চলে যান। এতে দুটো লাভ, একটা হচ্ছে আপনার ক্যাপিটাল বাড়বে, আর একটা হচ্ছে পরের বছর আবার এমডিআরটি করার তাগিদ বাড়বে। অবশ্যই আপনাকে এলআইসি পলিসিও কিছু করতে পারেন, আপনি এমনি রেকারিং ডিপোজিট করতে পারেন, বাই এনি মিনস আপনাকে 1 লাখ টাকা পার মান্থ সেভিংস এর দিকে যেতে হবে। আর এটা হয় সম্ভব। যাদের এই আইডিয়াটা ভালো লাগলো অবশ্যই লিখবেন, বিকজ আমি আপনাদের বলবো যে নতুন বছর যখন শুরু হবে, তখন থেকে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার, তখন থেকে আপনাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। আপনি শুধু কাস্টমারের মানি ম্যানেজমেন্ট করছেন এমন যেন না হয়, নিজেরও মানি ম্যানেজমেন্ট অবশ্যই করুন। আর মানি ম্যানেজমেন্টের ওপর আমি আপনাদের জন্য না, অ্যাকচুয়ালি সকলের জন্য একটা কোর্স নিয়ে আসছি। 1-1.5 মাস, না 3 মাসের হতে পারে, 2 মাসের হতে পারে। একটা কোর্স, অল্প টাকায়, বেশি টাকা লাগবে না, অন্যদের যা টাকা লাগবে আপনাদের একটু সস্তায় নেব। এমনি সস্তা কোর্সটা, খুবই সস্তা। তো মানি ম্যানেজমেন্ট কি করে করতে হয়, নিজের ধার দেনা থাকলে সেটা কি করে মেটাতে হয়, এমন কি করবেন যাতে করে ধার দেনা হবেই না আগামী দিনে। আগামী দিনে যাতে করে আপনি মানি ম্যানেজমেন্টের মাধ্যমেই নিজের সমৃদ্ধি করতে পারেন, এবং পাশাপাশি আপনার এই মানি ম্যানেজমেন্টের প্র্যাকটিক্যাল নিজের উপর ব্যবহার করার যে আইডিয়া গুলো শিখলেন এগুলো, এবং তার সাথে কাস্টমারকে মানি ম্যানেজমেন্ট কি করে করবেন তার উপর আমার ক্লাস থাকবে প্রচুর পরিমাণ, মানে অনেকগুলো থাকবে। এবং তাকে আপনি কি করে সেভিংস শেখাবেন, কি করে ইনভেস্টমেন্ট শেখাবেন, ইনভেস্টমেন্ট, সেভিংস, ইন্স্যুরেন্সকে একসাথে পাঞ্চিং কি করে করবেন, টার্ম ইন্স্যুরেন্স এন্ডাওমেন্টের মধ্যে পার্থক্যটা কি করে ঢুকিয়ে এন্ডাওমেন্ট বিক্রি করবেন, প্রতিটা মানুষের জীবনে জীবনীয় প্রয়োজনীয়তা, এবং শেয়ার মার্কেট জিনিসটা কি তার উপর নলেজ ইত্যাদি, এভরিথিং শিখবেন কিন্তু ওখানে। ওটা কিন্তু অবশ্যই কোর্সটা নেবেন। তো যাই হোক, আমি এখন যেখানে ছিলাম মানি অ্যান্ড পাওয়ারের ব্যাপারে বলছিলাম। তো দেখুন, আপনার যে ওল্ড এজ আর ছেলে মেয়েদের ফিউচার, ছেলে মেয়েদের ফিউচার কেন মানুষ তৈরি করে? আপনার কাস্টমাররা কেন তৈরি করে? যে ছেলে মেয়েরা যেন পরবর্তী সময় বিপদে না পড়ে এবং তারা পাওয়ারফুল থাকে তাদের জীবনে। আর আপনি আপনার বৃদ্ধ বয়সের জন্য টাকা কেন সঞ্চয় করবেন, রক্ষা করবেন? মানে আপনার কাস্টমারও তাই, আপনিও তাই। কারণ বৃদ্ধ বয়সেও যেন আপনি সিকিওর থাকেন এবং পাওয়ারফুল থাকেন, তাই না? সিকিউরিটি এবং পাওয়ার দুটোই আপনার কিন্তু আসবে শুধুমাত্র ইনকামের দ্বারা। আর শুধু ইনকামের দ্বারা হবে না কিন্তু, তার সঙ্গে মানি ম্যানেজমেন্ট, এনহ্যান্স রিনিউয়াল কমিশন। আজকে একটু আগে আমি বললাম যে রিনিউয়াল কমিশন দিয়ে সংসার চলবে। অনেক এজেন্ট হয়তো তখন মনে মনে ভাবছেন, স্যার রিনিউয়াল কমিশন যেটুকু পায় ওতে সংসার চলে না। কিন্তু আপনি এমডিআরটি হওয়ার পর দেখতে পাবেন যে আপনি এমডিআরটি হয়ে গেলে আপনার রিনিউয়াল কমিশন যা আসবে তা দিয়ে সংসার চলে যাওয়ার কথা।
তার কারণ একজন এমডিআরটি প্রায় এবছর 40 লাখ টাকা প্রিমিয়াম কালেকশন করবে। তো এই যে 40 লাখের যদি 90%ও জমা পড়ে, তাহলে 36 লাখ পরের বছর জমা পড়বে। একবার ভেবে দেখুন, 36 লাখ জমা পড়লে তার সেকেন্ড ইয়ার কমিশন এবং তার সঙ্গে আগেকার কমিশন নিয়ে মোটামুটি মোরাললেস একটা সাধারণ পরিবারের অনেকটাই চলে যাওয়ার কথা। তো যদি নাও চলে, পরের বছর আরেকবার এমডিআরটি করুন, 2 বছরের টাকায় তো অবশ্যই চলবে। আমি নিউ বিজনেসের কমিশনটাকে যুক্ত করলাম না কিন্তু, শুধু রিনুয়াল কমিশন। ওকে। হেরিডিটারি কমিশন একবার ভেবে দেখেছেন যে বড় মানে চাকরি করে বা সাধারণ চাকরি অনেকে করে যারা পেনশন পায়, তা আপনার পেনশন কোনটা? আপনার পেনশন হচ্ছে আপনার হেরিডিটারি কমিশন। মানে আপনি না থাকলে পৃথিবীতে এলআইসি তো টাকা দেবে, এলআইসি পলিসি করা থাকলে বা একটা টার্ম ইন্স্যুরেন্স থাকে এলআইসিতে, কিন্তু অ্যাকচুয়াল টাকা কোনটা পাবে? 12 থেকে 15 বছর এখনো আপনার কমিশনটা পেয়ে যাবে আপনার ফ্যামিলি। কিন্তু সেই কমিশনটা যদি মাসে 5,000 টাকা পায়, চলবে নাকি? কিন্তু এমডিআরটি আপনি 2-3 বছর করে দিলেই আপনার এত টাকা, 5 বছর করে দিলে প্রতি বছর প্রায় এই 10 থেকে 11 লাখ টাকার ওপর আপনার রিনুয়াল কমিশন আসবে। কোনো কারণে ঈশ্বর যদি আপনাকে তুলে নেয়, যেটা আপনি মানুষকে বলে, তাহলে কিন্তু শুধু এমডিআরটি 5 বছর করেছেন বলে আপনার পরিবার কিন্তু প্রতি বছর 12 লাখ টাকা ধরুন হেরিডিটারি কমিশন পাবে। অর্থাৎ আপনি মাসে 1 লাখের ইনকামের ব্যবস্থা করলেন, খালি 5 বছর খেটে নিয়েছেন বলে। একবার ভেবে দেখুন, রেকগনিশন, অ্যালাউন্স এবং পাওয়ার তিনটেই পাবেন, কিন্তু আবার এলআইসি থেকে। এলআইসি আপনাকে সম্মানও দেবে, আপনাকে অ্যালাউন্স দেবে, আপনাকে পাওয়ার দেবে, কারণ আপনার এমএইচআর এর ক্ষমতা থেকে আরম্ভ করে অনেক কিছুর ক্ষমতা বেড়ে যাবে। মিলিয়ন ডলার রাউন্ড টেবিল বা এমডিআরটি হওয়া জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার এবং জীবন প্রবাহ পত্রিকা থেকে আপনার জন্য এনেছে বাংলা ভাষায়, হ্যাঁ, আপনার মাতৃভাষা বাংলায় মিলিয়ন ডলার রাউন্ড টেবিল হওয়ার জন্য দুর্দান্ত ট্রেনিং, এমডিআরটি প্রিমিয়ার ট্রেনিং কোর্স। আপনি পাবেন অনলাইন লাইভ ট্রেনিং ক্লাস এবং সেই সাথে মেন্টরশিপ সার্ভিস। বিগত 5 বছরে এই কোর্স থেকে অসংখ্য এজেন্ট বন্ধু এমডিআরটি হয়েছেন। প্রায় 80% সাফল্যের রেকর্ড সৃষ্টিকারী এই কোর্স আপনার মাতৃভাষা বাংলায় আপনাকে প্রতিনিয়ত মোটিভেশন, ফোকাস এবং স্কিল নলেজ যোগান দেবে, যাতে করে আপনি হতে পারবেন মিলিয়ন ডলার রাউন্ড টেবিল কোয়ালিফায়ার। এই কোর্সে সপ্তাহে 2 দিন অনলাইনে আপনার বাড়িতে বসে পাচ্ছেন 1.5 ঘন্টা করে 2টি ক্লাস, অর্থাৎ মাসে 8টি, এবং সারা বছর জুড়ে অসংখ্য ট্রেনিং ক্লাসের মাধ্যমে, পাশাপাশি প্রতি সপ্তাহে মেন্টরশিপের দ্বারা আপনি নিজের কর্মযজ্ঞে সর্বদা পাবেন আমাদের সহায়তা। এমনকি আপনার কাজের গতি 2 গুণ, 3 গুণ, 4 গুণ পর্যন্ত বাড়বে। আপনার নাম্বার অফ পলিসি বিক্রয় এবং প্রতি পলিসি পিছু প্রিমিয়ামের পরিমাণ দুটোই একসাথে বৃদ্ধি হবে, যার দ্বারা আপনি বর্তমানে যা উপার্জন করেন তার তুলনায় প্রথম বর্ষ কমিশন আপনি কমপক্ষে 3, 4, 5, 6 গুণ বাড়াতে পারেন। হ্যাঁ, এই পরিমাণ বৃদ্ধি না হলে হয়তো আপনার এমডিআরটি হওয়ার স্বপ্ন প্রতি বছরের ন্যায় স্বপ্নই থেকে যাবে। আর যারা মিলিয়ন ডলার রাউন্ড টেবিল বিগত বছরগুলিতে কমপ্লিট করেছেন, তাদের জন্য রয়েছে সিওটি গ্যালাক্সি হওয়ার সুযোগ। প্রতি বছরই এই কোর্স সারা বছর ধরে আপনাকে নানান ধরনের ধারণা, পদ্ধতি, মডার্ন টেকনিক, নলেজ, রুট প্ল্যান, স্ট্র্যাটেজি এবং বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসে। এই কোর্সের ট্রেনার মিস্টার পল্লব কুমার মান্নার সাথে সরাসরি যোগাযোগ করুন। ফোন নাম্বার 9735869416। ধন্যবাদ।